অনেক অনেক দিন আগে মথুরা নামের এক সমৃদ্ধ ও সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ উগ্রসেন, ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক। কিন্তু তার ছেলে কংস ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের, নিষ্ঠুর, অহংকারী আর ক্ষমতার লোভে অন্ধ। একদিন কংস নিজের বাবাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে জোর করে রাজা হয়ে বসে। মথুরা জুড়ে শুরু হয় ভয়, অত্যাচার আর অন্ধকারের সময়। এর কিছুদিন পর কংস তার প্রিয় বোন দেবকী আর দেবকীর স্বামী বসুদেবকে রাজকীয় রথে করে বিদায় দিচ্ছিল। ঠিক সেই সময় আকাশ থেকে এক রহস্যময় অলৌকিক বাণী ভেসে এলো। হে কংস, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই ভবিষ্যদ্বাণী শুনে কংস ভয়ে আর রাগে উন্মত্ত হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করল। সময় গড়াতে লাগল। দেবকীর এক এক করে সন্তান জন্ম নিতে লাগল, কিন্তু নিষ্ঠুর কংস প্রতিবারই সেই নিষ্পাক শিশুদের হত্যা করত। কারাগারের ভেতর নেমে এলো গভীর দুঃখ আর অসহায় অন্ধকার। অবশেষে এলো সেই অলৌকিক রাত, অষ্টম সন্তানের জন্মের রাত। বাইরে প্রবল ঝড়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে গভীর অন্ধকার। ঠিক তখনই কারাগারের ভেতর ছড়িয়ে পড়ল এক অপূর্ব স্বর্গীয় আলো, আর সেই পবিত্র মুহূর্তে জন্ম নিলেন নন্দলাল শ্রীকৃষ্ণ, মুখে মিষ্টি হাসি, চোখে শান্তির দীপ্তি। হঠাৎ একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে লাগল। কারাগারের শিকল নিজে থেকেই খুলে গেল, দরজাগুলো নিঃশব্দে খুলে গেল, পাহারাদাররা গভীর ঘুমে ঢলে পড়ল। দেবতার নির্দেশ পেলেন বসুদেব, এই শিশুকে এখনই গোকুলে নিয়ে যাও, নন্দ আর যশোদার ঘরে রেখে এসো। বসুদেব ছোট্ট কৃষ্ণকে ঝুড়িতে করে মাথায় তুলে নিলেন এবং অন্ধকার রাতের মধ্যে কারাগার থেকে বের হলেন। তিনি পৌঁছালেন উত্তাল যমুনা নদীর তীরে। নদীতে ভয়ানক স্রোত, কিন্তু আশ্চর্যভাবে জল নিজে থেকেই পথ করে দিল। আকাশে বজ্রপাতের মাঝে বিশাল শেষনাগ ফনা মেলে শিশুকে বৃষ্টির হাত থেকে রক্ষা করল। অবশেষে বসুদেব পৌঁছালেন গোকুলে। সেখানে যশোদা মা সদ্য এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। সবাই গভীর ঘুমে ছিল। বসুদেব চুপচাপ কৃষ্ণকে রেখে কন্যা শিশুটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। সব কিছু আবার আগের মতো হয়ে গেল। সকালে কংস খবর পেল দেবকীর সন্তান জন্মেছে। সে দ্রুত কারাগারে এসে শিশুটিকে হত্যা করতে গেল, কিন্তু সেই মুহূর্তে শিশুটি দেবী রূপ ধারণ করে আকাশে উড়ে গেলেন এবং বললেন, হে কংস, যে তোমার বিনাশ করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্ম নিয়েছে। কংস ভয় আর আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। আর সেই সময় গোকুলে ছোট্ট কৃষ্ণ বড় হতে লাগল, আনন্দ, ভালোবাসা আর অলৌকিক লীলায় ভরা এক মধুর শৈশব নিয়ে। সেই পবিত্র রাত থেকেই পৃথিবীতে শুরু হল আলো, আশা আর ভালোবাসার নতুন গল্প, শ্রীকৃষ্ণের আগমন।